রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলেছিলাম। আজ ৩৯ নম্বর শ্লোক তার ব্যাখ্যাসহ অনুবাদ করে বলবো। ৩৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাংসিনু বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। এর অনুবাদ হলো, হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকের আরও একটি অনুবাদ হলো, হে পার্থ, এই সমবুদ্ধির কথা প্রথমে সাংখ্যযোগে বলা হয়েছে। এখন তুমি এ সম্বন্ধে কর্মযোগের মাধ্যমে শ্রবণ করো। এই সমবুদ্ধি যুক্ত হলে তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে। এই শ্লোকের ব্যাখ্যা হল, এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাংসিনু। এখানে তু শব্দটি প্রকরণ সম্বন্ধ বিচ্ছেদ করার জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রথমে সাংখ্য প্রকরণ সম্বন্ধে বলা হয়েছে এবং এখন কর্মযোগের প্রকরণ বলা হচ্ছে। এষা পদটি ব্যবহৃত হয়েছে পূর্ব শ্লোকে বর্ণিত সমবুদ্ধির জন্য। এই সমবুদ্ধির বর্ণনা আগে সাংখ্যযোগে সুন্দর রূপে করা হয়েছে। দেহ এবং দেহির সঠিক ধারণা হলে সমতাতে স্বতঃসিদ্ধ স্থিতি অনুভূত হয়, কারণ দেহে আসক্তি থাকলেই বিষমভাব উপস্থিত হয়। এইভাবে সাংখ্যযোগে সমবুদ্ধির কথা বলা হয়েছে। এখন এই সমবুদ্ধির কথা তুমি কর্মযোগের বিষয়ে শোনো। ইমাম বলার অর্থ হলো এই যে, এখন এই সমবুদ্ধি সম্বন্ধে কর্মযোগের বিষয়ে বলা হচ্ছে যে, এই সমবুদ্ধি কর্মযোগের দ্বারা কিভাবে প্রাপ্ত হওয়া যায়, এর স্বরূপ কী, এর মহিমাই বা কী। এই কথাগুলির জন্য ভগবান এই বুদ্ধিকে যোগের বিষয়রূপে শোনার জন্য বলেছেন। বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। এর ব্যাখ্যা হলো, অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হবার সম্ভাবনা আছে, কিন্তু ভগবানের মতে কর্মের বিষম বুদ্ধি হলেই পাপ হয়, সমবুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না। যেমন জগতে অনেক কার্যকলাপেই পাপ পুণ্য হয়ে থাকে, তাতে আমাদের কিন্তু পাপ বা পুণ্য হয় না, কারণ আমাদের ওসবে সমবুদ্ধি থাকে, অর্থাৎ সেগুলিতে আমাদের কোনো পক্ষপাতিত্ব, আগ্রহ, রাগ, দ্বেষ থাকে না। তুমিও এইরূপ সমবুদ্ধি সম্পন্ন হও, তাহলে তোমারও এই কর্মবন্ধন রূপ রাপ হবে না। এই অধ্যায়ের ৭ম শ্লোকে অর্জুন তার কল্যাণের কথা জিজ্ঞাসা করেছিলেন, সেই জন্য ভগবান কল্যাণের প্রধান সাধনগুলি বর্ণনা করেছেন। ভগবান প্রথমে সাংখ্যযোগের সাধন জানিয়ে কর্তব্য কর্ম করার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে, ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেয় আর কোনো সাধন নেই। আবার জানিয়েছেন যে সমবুদ্ধিযুক্ত হয়ে যুদ্ধ করলে পাপ স্পর্শ করে না। এখন সেই সমবুদ্ধিকে কর্মযোগের বিষয় বলে জানানো হচ্ছে। কর্মযোগী লোকসংগ্রহের জন্য সকল কর্ম করেন। লোকসংগ্রহ মেবাপি সংপশ্বন্ন কতুর মহর্ষি। লোকসংগ্রহের জন্য কর্ম করলে, অর্থাৎ নিঃস্বার্থভাবে লোকমর্যাদা সুরক্ষিত রাখার জন্য জনসাধারণকে অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে চালিত করার জন্য কর্ম করলেই সহজেই সমতা প্রাপ্তি হয়। সমতা প্রাপ্তি হলেই কর্মযোগী অনায়াসে কর্মবন্ধন থেকে মুক্ত হন। এই ৩৯তম শ্লোকটি ৩০তম শ্লোকের পরই ঠিকমতো প্রযোজ্য হয় এবং এটি যেখানেই থাকার যোগ্য, তার কারণ এই শ্লোকটিতে দুটি নিষ্ঠার বর্ণনা আছে। প্রথমে ১১ থেকে ৩০তম শ্লোক পর্যন্ত সাংখ্যযোগের দ্বারা নিষ্ঠার কথা বলা হয়েছে এবং কর্মযোগের দ্বারা নিষ্ঠার সমতার কথা বলা হয়েছে। সুতরাং এ স্থলে ৩১ থেকে ৩৮ পর্যন্ত ৮টি শ্লোক অসঙ্গত বলে বোধ হয়। তা সত্ত্বেও এই ৮টি শ্লোক এখানে ব্যবহারের অর্থ এই যে, কর্মযোগের সমত্বের কথা জানানোর আগে কর্তব্য কী,
এবং অকর্তব্য কী, অর্জুনের পক্ষে যুদ্ধ করাই কর্তব্য এবং যুদ্ধ না করাই অকর্তব্য, এই বিষয়ে বর্ণনা করার প্রয়োজন ছিল। সেই জন্য ভগবান অকর্তব্য ও কর্তব্যের বর্ণনা করার জন্যই উপরই উক্ত 8টি শ্লোক বলেছেন এবং তারপরে সমতার কথা বলেছেন। এর তাৎপর্য হলো এই যে, প্রথমে 11 থেকে 30তম শ্লোক পর্যন্ত সৎ অসতের বর্ণনার দ্বারা সমত্বের কথা বলা হয়েছে। যে সৎ সতই এবং অসৎ অসতই, এর কেউ কোনো পরিবর্তন করতে পারে না। আবার 31 থেকে 38তম শ্লোক পর্যন্ত কর্তব্য অকর্তব্যের কথা বলে 39তম শ্লোক থেকে অকর্তব্য পরিত্যাগ করে কর্তব্য পালনপূর্বক কর্মের সিদ্ধি অসিদ্ধি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তিতে সমত্বের বর্ণনা করেছে। এই হল গীতার 2য় অধ্যায়ে 39 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।